হ্যালো বন্ধুরা, আমি সুনিতা। আমার ছোট্ট ব্লগে সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ছোট্ট একটা রেসিপি। আজকে আমি বানাবো আলু পরোটা। তার জন্য 5টা আলু আমি কেটে ধুয়ে রেখেছি। একে আমি সেদ্ধ করে নিব। পরোটাটা বানানোর জন্য ময়দার আগে ডোটা করে নিব। সবাই আলাদাভাবে করে, আমি একটু আলাদা অন্যভাবে করব। ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু ময়মটা ভালো করার জন্য দিয়ে দেব চিনি অল্প করে, আর দিয়ে দিব 1 চামচ মতো তেল। ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, মুঠা করলে যেরকম এরকম মুঠো মুঠো হয়ে যায়, দিলে ভালো হবে ময়মটা। আর ময়দার পরোটা বানাতে গেলে সব সময় চেষ্টা করবেন ঠান্ডা জল না দিয়ে গরম জল দিয়ে ময়দাটার ডো বানাতে, দিলে ময়দাটা নরম হয় আর বেলতেও সুবিধা হয়। কারণ ঠান্ডা জলে ময়দাটা যদি আমরা ময়মটা বানাই, তাহলে পরোটাটা ওই টেনে টেনে রাখে, যেরকম দাঁতে চিবিয়ে ছেড়ে দিলে যেরকম রবারের মতো মনে হয়, সেরকম রবারের মতো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গরম জল দিয়ে ময়দাটার ডো বানানোর জন্য। ময়দার ডোটা এভাবে বানানোর চেষ্টা করবেন, যাতে বেশি শক্ত নয় আবার অতিরিক্ত তরলও নয়। এইভাবে ঠিক বানাবেন। এই দেখুন, হাতে ছিঁড়ে নিলে যেরকম এরকম ছিঁড়ে যায়, সেরকম ডো বানাবেন খুব নরমভাবে। এতে আমি তেল দিয়ে একটু ঠেসে রেখে দিব আধা ঘন্টার জন্য। ভালো করে এইভাবে তেল দিয়ে ঠেসে নিয়েছি। দেখুন, এবার একে ঢাকা দিয়ে দিব আধা ঘন্টার জন্য। মশলাটাকে কষার জন্য নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো টমেটো, রসুন আর 1 টুকরো আদা। আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে নেবেন, সেই পরিমাণে মশলা তৈরি করবেন। আমার অল্প স্বল্প, তাই জন্য আমি অল্প করে করেছি। একে কেটে নিই। মশলা আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আদা রসুন এইভাবে রেখেছি, কারণ আমি একে পেস্ট বানাবো। আমাকে অল্প স্বল্পর জন্য আর গ্রাইন্ডারে ভাল লাগে না, আমাকে অল্প স্বল্প বাটার জন্য আমি শিল ব্যবহার করি। আমি শিলে করে বেটে নিব আদা রসুন। আদা রসুন আমি মিহি করে বাটিনি, রসুনটাকে দেখলে জানতে পারবেন। এই দেখুন, আমি অল্প করে মানে গোটা গোটা রেখেছি। মিহি করে বাটলে এতটা ভালো লাগে না, তাই আমি মিহি করে আর বাটিনি। এইভাবে আমি বেটেছি, আপনারা চাইলে মিহি করে বেটে নিতে পারেন। দেখে নিব আলুটা সিদ্ধ হলো কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলো তুলে নিব। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে এটা দিয়ে গ্রেট করে নেব, দিলে আর কিছু থাকবে না। ওতে গোল গোল যদি থেকে যায়, তাহলে পরোটা করতে খুব অসুবিধা হবে। আমি আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি, এতে কোনো দানা থাকবে না, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে একটু জিরে দিয়ে দিব আমি। তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এতে দিয়ে দেবো রসুন।
রসুনটা হয়ে এসছে, আদা দিয়ে দিলাম। এবার কেটে দিয়ে দিব কেটে রাখা টমেটো। যার পছন্দ দিতে পারেন, যার পছন্দ না দিলেও চলবে, কিন্তু আমাকে টমেটোটা বেশ ভালো লাগে, সেই জন্য আমি টমেটো ব্যবহার করছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এইভাবে কষে নিব গ্রেভিটা ভালো করে হওয়া পর্যন্ত। গ্রেভি আমাদের রেডি। এই যে কালার দেখেছেন, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। বানানোর জন্য আলুতে মশলা দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে এঁকে ম্যাশ করে নেব, একটু মাখিয়ে নেব এইভাবে। ময়দার আমি ডো বানিয়ে নেব। ময়দাটা প্রায় আমি আধা ঘন্টা রেখেছিলাম একে। এবার আমি ভালো করে আর একটু ঠেসে দিয়ে একে ডো বানিয়ে নেব। দেখুন কিভাবে নরম হয়ে গেছে। এই যে এইভাবে আমি নেচি বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন বড় বড় নেচিগুলো রাখার জন্য, কারণ এতে পুর ভরে যখনই বেলতে যাবেন, ছোট নেচি যদি হয় তাহলে বেলাটা কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি এরকম বড় বড় রেখেছি। এর ভিতর আমি পুর ভরে নিব। দেখুন সব কটার ভিতরে আমি এইভাবে পুর করে নিয়ে গোল করে বেলে নিব। এইভাবে ডোগুলোর ভিতরে আমি আলুর পুর ভরে এরকম করে রেখে দিয়েছি একটু তেল দিয়ে। তারপর একে একটু তেল দিয়ে এইভাবে বেলে নিব। এইভাবে বেলে নিয়েছি আমি। এরপর একে ভেজে নিব। আর ঠিক এইভাবে সব কটাকে আমি ভেজে নিব। তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আমাদের রেডি। দিদি ময়দার ডোটাকে যদি ঠিক মতো মাখানো যায়, আর আধা ঘন্টা তাকে রেখেছিলাম, দেখুন তার জন্য এইভাবে কত সুন্দর ফুলে ফুলে উঠছে। হচ্ছে না। আমাদের পরোটা রেডি। রেডি।